শকুনের মতো পাহারা দেওয়া। এই যে ওয়েস্ট বেঙ্গলে এখন নতুন বুলডোজার নীতি শুরু হয়েছে, সেখানে ইলিগালভাবে যারা ফুটপাতে রাস্তার ধারে ইলিগালভাবে ব্যবসা করতো, দোকানপত্র ছিল, তাদেরকে বুলডোজার দিয়ে সমস্ত সরিয়ে দেওয়া হচ্ছে। কিছু মানুষ সেই সরকারি জায়গায় যে সমস্ত দোকানপত্র বা যাদেরকে সরিয়ে দিচ্ছে, সেই সব মানুষদের হয়ে প্রতিবাদ জানাচ্ছে যে এইগুলো সরকারের করা একদম উচিত হয়নি, সরকার ভীষণ অত্যাচার করছে, এইসব গরিব মানুষদের পেটে লাথি মারছে, তারা দিন আনে দিন খায়, এইসব মানুষরা কোথায় যাবে, এই জায়গাগুলো তো সরকার ছেড়ে দিতে পারে। তো এই সমস্ত কিছু শুনে আমার হঠাৎ কিছুদিন আগেই আমার বাড়ির একটা রিয়েল লাইফ স্টোরির কথা আমার মনে পড়ে গেল, যেটা আমাদের সাথে এই ঘটনাটি ঘটেছে। রুকো যারা, সবার করো। মানে ঘটনাটা এরকম যে আমাদের বাউন্ডারিতে একটা বাঁশের বেড়া দেওয়া হবে, তো সেখানে সেটা আমাদের জায়গার ওপরই হবে। যখন বা যেদিন সেটা শুরু হলো, সেদিন আমাদের আশেপাশের কিছু মানুষ আছে যারা একদম এসে তাকিয়ে বসে আছে। এই বাঁশের বেড়ার এক কোনো যদি এপাশ থেকে ওপাশ হয়, মানে তারা রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছে আমার মা দাদুর সাথে, এই কারণে যে তাদেরকে কেন বলা হয়নি, বাঁশের বেড়া দিচ্ছে তাহলে তারা আগে থেকে মাপঝোপ আরও ভালো করে দেখে নিত যে তোমরা তোমাদের জমিতেই বা তোমাদের জায়গাতেই দিচ্ছ নাকি, যেন এক মানে কোনা ইঞ্চিও যেন সরে এসে এইদিকে সরকারের এইখানে এই জায়গায় না আসে। কিন্তু মানে সেই জমিটার পরে একটা রাস্তা আছে, তারপরে যারা এসে কথা বলছে তাদের বাড়িঘর শুরু হয় এরকম। তো যতক্ষণ বেড়া দেওয়া হচ্ছিল ততক্ষণ তারা উপস্থিত ছিল এবং কন্টিনিউয়াসলি আসা যাওয়া করছে, দেখে যাচ্ছে যে মানে ওই বেড়ার কোনো জনের পাশ থেকে পাশে না হয়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো এই ঘটনাটা দেখার পর আমি ভাবছিলাম যে যেসব মানুষরা এখন প্রতিবাদ জানাচ্ছে, মানে যারা নিজেদের জন্য এই এক বিন্দুও ছাড়তে রাজি নয়, समझ रहे हो आप समझ रहे हो। সেটা আবার নিজেদের জন্য নয়, মানে তারা দেখছে যে অন্য কেউ, সরকারের পাশের বাড়ির লোকও যেন এইটুকু জিনিসপত্র তাদের সেই জায়গা জমিতে না আসে। মানে যখন দেখি না যে আশেপাশে এই জিনিসগুলো হচ্ছে, নিজের ওপর হলে সবাই তখন এক ইঞ্চও ছাড়া যাবে না, আর যখন সেটা সরকারের উপর ঘুরে যায় তখন এটা এই অত্যাচারী সরকার যে কেন এলো ভাই, সিরিয়াসলি। हिपोक्रेसी की भी सीमा होती है।